মাদকের ব্যবসা এক ভয়াবহ রূপ ধারণ করেছে, আর এই ব্যবসায় বিশেষ করে ব্যবহার করা হচ্ছে শিশুদের। এ নিয়ে আমাদের একটি রিপোর্ট আজকে প্রকাশিত হয়েছে। রিপোর্টটি করেছে প্রাচ্য। যারা মাদক কারবারি তারা শিশুদের ব্যবহার করছে। মাদক কারবারিরা তাদের মাদক বেচার জন্য বা বিক্রেতাদের কাছে পৌঁছানোর জন্য মাধ্যম হিসেবে শিশুদেরকে ব্যবহার করছে। এর কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে শিশুদের জন্য আইনটি বেশ নমনীয়, এবং সারা বিশ্বের সাথে কম্পেয়ার করে হলেও বাংলাদেশের এই আইনটি বেশ নমনীয় রাখা হয়েছে। কারণ শিশুদের জন্য আমরা সবসময় দেখছি বিভিন্ন ধরনের ছাড় দেওয়া থাকে, তো এই ছাড়, এই নমনীয়তার সুযোগটাই হচ্ছে মাদক কারবারিরা নিচ্ছে। তো এইটা তো অনেক দিন যাবতই চলছে, এবং আমরা দেখছি যে আস্তে আস্তে সেটি একটি মানে কমন একটা প্র্যাকটিসে পরিণত হচ্ছে, যে আপনি যদি সেই অপকর্মে লিপ্ত হই তাহলে আমাদের যে শাস্তি সেটি খুব কঠোর শাস্তি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সেটি ভিন্ন রকমের। তো এটি তো আমাদের পুলিশ প্রশাসন জানে, তো সেই ক্ষেত্রে তারা কি কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, প্রথমে যে বিষয়টা আসে শিশু আইন মোতাবেক, শিশু আইন 2013 মোতাবেক বলা হয়েছে যে 9 বছরের কম বয়সী কোনো শিশুকে কখনোই গ্রেফতার দেখানো যাবে না, এবং যদি তারা 18 বছরের নিচে হয় তো তাদেরকে কখনোই যাবজ্জীবন বা এই ধরনের কোনো শাস্তি দেওয়া যাবে না, এবং তাদেরকে কারাগারেও রাখা যাবে না। তাদের জন্য বিশেষ সংশোধনাগার আছে, সেখানে তাদেরকে রাখতে হইতে পারে, বাট কারাগারে বা আমরা যে গতানুগতিক যে প্র্যাকটিসটা দেখি ওই প্র্যাকটিসটা শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সমগ্র যে এলাকা আছে, যে আমরা যে মাদকের অভয়ারণ্য হিসেবে চিনি, কারণ বাজার, তেজগাঁ, এই এলাকার যে সংশ্লিষ্ট থানা, তাদের সাথে কথা বলছি, তারা অনেকটা আর কি নিরুপায়। কারণ তারা যখন গ্রেফতার করতেছে তখন তারা দেখছে তারা শিশু, তা আইনের মার পেয়েছে তারা আর কি তাদেরকে কঠোরভাবে দমনও করতে পারে না। এবং থানা সংশ্লিষ্ট যারা আছে, ওসি, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারাও বলতেছে যে ভাই, আমরা মনে হচ্ছে যে আমরা তাদেরকে কারাগারে পাঠাইছি বা আদালতে পাঠাইছি, 7-8 দিন পর তারা বেরোয় আবার সে একই কাজ করতেছে। তো এই যে শিশুরা, এদের বয়স কেমন? প্রধানত আমি ফিল্ড ভিজিট করছি বেশ 2-2.5 মাসের মতন, তো তার আমি যেটা দেখছি যে অ্যালার্মিং আকারে এটা আছে। যেমন 8-9 বছর বয়সী বাচ্চারা আছে, অধিকাংশ বয়সের রেঞ্জটা হচ্ছে 12 থেকে 15। এই বয়সী যে কিশোর কিশোরীরা আছে তাদেরকে হচ্ছে তারা ব্যবহার করে। মানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এক ধরনের বিপদের মধ্যেই আছে, যে তারা ধরছে, তারপরে আবার হয়তো ছেড়ে দিচ্ছে, অথবা তারা যদি জেলে যায়, শিশুরা জেল থেকে বেরিয়ে এসে আবার এসে একই কাজে লিপ্ত হচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেটা বললাম শুরুতে, যে তারা আর কি আসলেই বিপদের মধ্যে আছে। কারণ ওই বিভিন্ন কর্মকর্তারাই বলছে যে ভাই, আমরা গ্রেফতার করছি, এবং আমি বেশ কিছু মাদক কারবারি শিশুর সঙ্গে কথা বলছি, তারা বলে তারা বেশ কনফিডেন্ট যে ভাই আমাদেরকে ধরবে, আমরা তো জানি যে 2-3 দিন পর বড় ভাইরা ছাড়াই নিয়ে যাবে। তো এই ক্ষেত্রে পরিত্রাণের বিষয়ে আমি ইউনিসেফ, জাতিসংঘের যে শিশু বিষয়ক যে যারা কাজ করে যে সংস্থা ইউনিসেফ, তার বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ রানা ফ্লাওয়ার্স, তার সাথে যোগাযোগ করি। সে একটা কথা বলছে যে শিশুদের জন্য আইন কঠোর করে আর কি কখনো এই অপরাধ দমন করা যাবে না, বরং যারা শিশুদেরকে ব্যবহার করতেছে নেগেটিভ কাজ করার জন্য, তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, তাদের জন্য তাদের এই অপরাধ। আমি আসলে এই প্রশ্নে আসতে যাচ্ছিলাম যে শিশুদেরকে যারা ব্যবহার করছে তাদেরকে ধরার কোনো চেষ্টা পুলিশের আছে কিনা? পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা যদি কখনো কোনো অভিযোগ পাই বা কোনো শিশু যদি কোনো ব্যক্তির নাম বলে, সে এটা রাজনৈতিক ব্যক্তি হোক, রাজনৈতিক পরিচয় থাকুক তার, বা সে কোনো ব্যবসায়ী হোক, আমরা কোনো কিছু এগুলি দেখি না, আমরা জাস্ট তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করি। তবে অধিকাংশ ক্ষেত্রে শিশুরা আর কি মূলত জানে না যে এই চক্রটাকে কারা চালায়। তাদেরকে হয়তো বা মাঝখানে একজন মিডিয়াম হিসেবে একজন ব্যক্তি আসে, তারা হয়তো বা ওই তাদেরকে যে ড্রাগসগুলো থাকে সেগুলো দেয়, তারপর আর কি মানে তারা ওই কি ধরনের ড্রাগস তারা সেল করে? অধিকাংশ টাইমে দেখছি ফিল্ড ভিজিট করে, সেটা হচ্ছে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবার মতন যে ড্রাগসগুলো আছে এগুলোই বেশি। এগুলো তো প্রকাশ্যেই বিক্রি হচ্ছে। হ্যাঁ, আমার কাছে, একদম। আমি তো যা শুনেছি যে আপনিও রিপোর্টে লিখেছেন যে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, ইভেন দিনের বেলাতেও সেটি হচ্ছে। দিনের বেলা এবং খাওয়াও হচ্ছে, দিনের বেলাতে তারা প্রকাশ্যেই খাচ্ছে। তাহলে এটি তো আসলে মারাত্মক রূপ ধারণ করেছে। কিন্তু আমাদের যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, আহ, তারা তো একটা বিশাল ধরেন যে ম্যান পাওয়ার নিয়ে, লজিস্টিক্স নিয়ে বসে আছে, কিন্তু তাদের কোনো কর্মকাণ্ড আমাদের চোখে পড়ে না। তারা কোনো কিছু হলেই তারা শুধু বলে যে তাদেরকে যথেষ্ট জনবল নাই, গাড়ি ঘোড়া নাই, এই জন্য তারা অপারেশন চালাতে পারে না। আপনার কি মনে হয় যে মাদক আহ, বিরোধী অধিদপ্তর, হ্যাঁ, তাদের আসলে অ্যাক্টিভ হওয়া দরকার এখানে? সেই ক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের বেশ কিছু কর্মকাণ্ড আমরা দেখছি রিসেন্ট টাইমে, যে বিভিন্ন ধরনের ড্রাগস কিন্তু তারা উদ্ধার করছে।
তবে আমি মনে করি যে যেহেতু এই এলাকাটাকে মাদকের অভয়ারণ্য হিসেবে, এবং এটা প্রকাশ্যে আপনি দিনের দুপুরে আপনি হাঁটবেন, ক্রসিংটা আপনি পার হবেন, 1-2 মিনিটের মধ্যে দেখবেন আপনার কাছে অফার নিয়ে আসতেছে। কিন্তু আরেকটি অভিযোগও তো আছে যে এর সঙ্গে আসলে এক শ্রেণীর পুলিশ এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন জড়িত আছে। হ্যাঁ, এটা অনেকেই অভিযোগ করে। তো আর কি আমি সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞেস করছি, তারা বলতেছে যে ভাই আমাদের এইখানে আমরা তো সরাসরি জড়িত থাকি না, আমাদের বিরুদ্ধে আর কি গুজব রটানো হচ্ছে বা আমাদের সম্পর্কে আর কি একটা মিথ্যা ভ্রান্ত তথ্য দেওয়া হচ্ছে। কিন্তু ধরুন একটা কথা আছে যে মানে ডিমান্ড যদি থাকে তাহলে সাপ্লাইটাও চলে আসে, তো সাপ্লাইও অ্যাভেলেবল, ডিমান্ডও আছে, হুম। তাহলে তো এখান থেকে আসলে বের হওয়ার কোনো উপায় দেখছি না। একটু মহামারী আকারে বিশেষ করে যে যে শিশুরা এই কাজে লিপ্ত বা যারা ব্যবহার করছেন এই শিশুদের তো আসলে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের সত্যি কথা বলতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে সামাজিক ক্ষেত্রে, আর একটা হচ্ছে তারা ব্যক্তিগতভাবে যে একজন শিশু বেড়ে ওঠে, তার যে মনস্তাত্ত্বিক বিকাশ হয়, তারা সেদিক থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং তারা গতানুগতিক যে পড়াশোনার যে ধারাটা তারা তার থেকে অনেক দূরে থাকতেছে। সর্বশেষ আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে অনেক শিশুরা এই মাদক বিক্রি করতে করতে তারা নিজেরাও মাদক আসক্ত হয়ে যায়, তারা মাদক নেওয়া শুরু করে। এটি সম্পর্কে আপনি কোনো খোঁজ পেয়েছেন কিনা? হ্যাঁ, এটি সম্পর্কে পেয়েছি। আমি হচ্ছে যখন ফিল্ডে ঘুরেছি তখন আমি বেশ কিছু শিশুদের সাথে কথা বলছি। আর কি বিষয়টি বেশ হৃদয় বিদারক, কারণ আপনি দেখতেছেন যে 8-9 বছরের বাচ্চা, তারা জাস্ট মাদকটা খাচ্ছে তাদের ক্ষুধা নিবারণ করার জন্য। তারা ওই একটু মাদক খাইলে হয়তো বা তারা সারাদিনে তাদের ক্ষুধার কষ্টটা হয় না। তো আলটিমেটলি তাদের শারীরিক যে বিভিন্ন ক্ষতি হচ্ছে, তার পাশাপাশি তাদের মানসিক বিভিন্ন ক্ষতি হচ্ছে। তো আমি মনে করি যে সরকারেরও আরও বেশি অ্যাক্টিভ হওয়া উচিত। আমরা জানি একটি নির্বাচিত সরকার এসেছে, তাদের পক্ষ থেকে আমাদের সবারই আশা থাকবে যে তারা আরও গঠনমূলক বা শিশুদের পক্ষে তারা কাজ করবে।